ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার পাননি মতিউর রহমান নিজামী সাহেব। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আপিল করব। আমি মনে করি ট্রাইব্যুনাল তার জুরিসডিকশনের বাইরে গিয়ে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যেগুলো এই মামলার বিচারের সাথে সম্পৃক্ত ছিল না, এবং তার মধ্য দিয়েই এই ট্রাইব্যুনালের রায়টি কিন্তু দুর্বল বলে প্রমাণিত হয়েছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ট্রাইব্যুনাল তার ফাইন্ডিং এ বলেছেন জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে মন্ত্রী করাটাই ছিল ইতিহাসে সবচেয়ে বড় ভুল, এবং তার মাধ্যমেই নাকি শহীদদের আত্মার প্রতি অবমাননা করা হয়েছে। এটি ট্রাইব্যুনালের বিচার বিশ্লেষণের বিষয় ছিল না। কে বাংলাদেশের মন্ত্রী হবে আর কে হবে না, জনগণ তাকে এমপি নির্বাচিত করেছিলেন, তার মাধ্যমে তিনি মন্ত্রী হয়েছেন। ট্রাইব্যুনালের তাতে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ ছিল না। ট্রাইব্যুনাল শুধুমাত্র সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে সম্পৃক্ত থাকলেই কেবল সেই বিচার করার জন্য ট্রাইব্যুনাল তাদের রায়ে বলেছেন জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা সাজা দিচ্ছেন, এটি তাদের বিয়ন্ড দ্য জুরিসডিকশন। এই কথা বলার এখতিয়ার এই ট্রাইব্যুনালের নেই, কারণ ট্রাইব্যুনাল স্বাধীন দেশের আদালত। আপনাদেরকে বুঝতে হবে, রাজনীতিবিদ এবং রাজনীতির ভাষা, আদালতের ভাষা এক হবে না। ট্রাইব্যুনালের কি ক্ষমতা আছে, কি এখতিয়ার আছে, তা সংবিধানে, আইনে ডেসক্রাইব করা হয়েছে। ট্রাইব্যুনাল রাজনীতিবিদদের ভাষায় কথা বলবেন না, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত নিয়ম। আমি যেটা বলছি ট্রাইব্যুনালের ফাইন্ডিং এর মধ্যে দিয়ে যা কিছু বলা হয়েছে এটি বিয়ন্ড দ্য জুরিসডিকশন, এটা বিচার্য বিষয় ছিল না। সুতরাং এটি আমরা আপিলে উত্থাপন করব, এবং এইটির কারণেই আমাদের আপিল আলা হওয়া উচিত। আমি আসছি, এরপরে আসছি, আপনারা আমাকে বলতে দেন আগে। যে যুদ্ধাপরাধ যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে যে ফাইন্ডিংটা দেয়া হলো, আমরা দেখিয়েছি যে দুজন সাক্ষী এই 16 নম্বর চার্জের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। কেউ বলেননি নিজামী সাহেব সেখানে প্রেজেন্ট ছিলেন। তারা বলেছেন আমার স্বামীকে যখন ধরে নেওয়া হয়, তারা বলেছে যে আমরা ধরে নিয়ে যাচ্ছি আলবদর বাহিনীর কমান্ডার নিজামী সাহেবের নির্দেশে। তাতে কি প্রমাণ হয় যে তিনি আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন? যেখানে ট্রাইব্যুনাল নিজেই স্বীকার করছেন, যেখানে ট্রাইব্যুনাল নিজেই ফাইন্ডিং দিচ্ছেন যে সেপ্টেম্বর মাসের পরে তিনি ছাত্র সংঘের সভাপতি ছিলেন না, আর আমাকে চার্জভুক্ত করা হচ্ছে ছাত্র সংঘের সভাপতি হওয়ার কারণে আমি নাকি আলবদরের প্রধান, এবং সেই কারণে আমার একটা পার্টিসিপেশন। তো যেখানে এভিডেন্স থেকে প্রমাণিত আমি নাই, তাহলে সেপ্টেম্বর মাসের থেকে যদি আমি না থাকি, কি করে ডিসেম্বর মাসে আমার পার্টিসিপেশন প্রমাণিত হলো? এই ধরনের এভিডেন্সের এই ধরনের পরিণতি পর্যালোচনা করলে সেইটা কোনো আইনগতভাবে প্রমাণিত বলা যায় না। ইট ইজ ভেরি আনহ্যাপি জাজমেন্ট। আমি আবারও বলছি, এই জাজমেন্ট একটি ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট। এই জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশনে অবশ্যই এই জাজমেন্ট টিকবে না, টিকতে পারে না, কারণ কোন ফৌজদারি আদালতে অপরাধ প্রমাণ করার জন্য এই যে এতগুলো কথা বলা হলো বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে, একজন মানুষ বলেছে যে নিজামী সাহেব এটা নিজে করেছেন? সোনা সাক্ষী, মিথ্যা সাক্ষী, ভুয়া সাক্ষী, এই এভিডেন্স গুলোর যথাযথ পর্যালোচনা ট্রাইব্যুনাল করতে পারেননি। এটি ফেইলিউর অফ দি ট্রাইব্যুনাল। সেই কারণে এই জাজমেন্ট একটি মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। এই জাজমেন্ট টিকতে পারে না, এবং অনেকগুলো পয়েন্টে যেহেতু ট্রাইব্যুনাল বিয়ন্ড দি জুরিসডিকশন ট্রাভেল করেছেন, এই জাজমেন্ট টিকতে পারে না। নিজামী সাহেবের বিরুদ্ধে এই রায়টি আমরা অত্যন্ত সংক্ষুব্ধ। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমরা আপিল দায়ের করব। মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আমি দেখা করে এসেছি। তিনি বলেছেন আমার বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যা। ট্রাইব্যুনাল তাদের যথাযথ বিশ্লেষণ করতে পারেননি তথ্য প্রমাণের, সে কারণে তিনি আপিল করতে চেয়েছেন। তিনি বলেছেন যেহেতু তার রাজনৈতিক